সচিবালয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে ৮০ আন্দোলনকারী শিক্ষার্থী আহত হয়েছেন। বিকালে সচিবালয়ের গেট ভেঙে ভেতরে ঢোকে আন্দোলনকারীরা। পরে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ চেয়ে সচিবালয়ের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। নিরাপত্তার কারণে সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয়। এক পর্যায়ে তারা সচিবালয়ে ঢুকে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পুলিশ লাঠিচার্জ করলে আহত হয় অন্তত ৮০ জন। এ সময়ে আটক করা হয় বেশ কয়েকজনকে। সংঘর্ষে ছড়িয়ে পড়ে গুলিস্তানেও, সেখানেও পুলিশ তাদের প্রতিহত করে। সংঘর্ষে আহতদের মধ্যে ৫০ জন ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছেন। এদিকে শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজধানীর গুলিস্তানে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর রহমান, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি দেখছেন, আর সেখানে কত সংখ্যক শিক্ষার্থী জড়ো হয়েছেন? যেমনটি বলছিলেন যে দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা যে আন্দোলন করেছিল, পৌনে ৪টার দিকে যে একটি সংঘর্ষের ঘটনা হয়, দুপুর থেকে আসলে আন্দোলনটি চলছিল, কিন্তু পৌনে ৪টার দিকে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। তারা সচিবালয়ের গেট ভেঙে ভিতরে প্রবেশ করে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে শিক্ষার্থীরা। এছাড়া যে বাইরে কিছু গাড়ি ছিল তখন সেগুলো তারা ভাঙচুর শুরু করে। তখনই আসলে পুলিশ আর্মিদের সাথে একটি সংঘর্ষের সৃষ্টি হয় এবং এর প্রেক্ষিতে কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী আহতের ঘটনা ঘটে এবং এটির সংখ্যা প্রায় ৫০ জনের মতো যারা ঢাকা মেডিকেলে ভর্তি আছেন। এছাড়া তখন ককটেল, সাউন্ড গ্রেনেড থেকে শুরু করে ব্যাপক একটি সংঘর্ষের ঘটনা ঘটে। কিন্তু বর্তমান পরিস্থিতি যদি আমি আপনাকে তুলে ধরি তাহলে সচিবালয় থেকে শুরু করে যে আন্দোলনটি, সংঘর্ষটা গুলিস্তান অবধি ছড়িয়েছিল, সেই জায়গাটি এখন পুরোপুরি স্বাভাবিক অবস্থা রয়েছে। এখন এখানকার যানজট চলাচল স্বাভাবিক এবং ট্রাফিকের দায়িত্বে যারা রয়েছেন তারা চেষ্টা করছেন যে দীর্ঘ একটি জ্যামের সৃষ্টি হয়েছে সেটি যত দ্রুত সম্ভব নিরসনের চেষ্টা। কিন্তু এখানে যারা শিক্ষার্থীরা যখন ছিলেন প্রায় আরও ঘণ্টাখানেক আগে, তখন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছিলেন যে পুলিশ তাদের উপর শুরুতে আক্রমণ চালিয়েছে, তাদের যৌক্তিক দাবিতে কিন্তু পুলিশ বাধা দিয়েছে এমনটি বলেছিলেন। কিন্তু তাদের দাবি নিয়ে কিন্তু একটি মত পার্থক্য রয়েছে। যারা আন্দোলন রয়েছিলেন সচিবালয়ের সামনে তারা বলছিলেন যে গতকাল যে বিমান দুর্ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে তারা ৬ দফা একটি দাবি জানিয়েছিলেন। কিন্তু গুলিস্তানে এসে আমরা আরেকটি দলের সাথে কথা বলি শিক্ষার্থীদের, তারা বলছিলেন যে তারা যে পরীক্ষা গত ১০ জুলাই যে এসএসসি পরীক্ষা হয়েছে সে পরীক্ষার রেজাল্টে যারা ফেল করেছে তাদের খাতা পুনর্মূল্যায়ন ছাড়া এমসিকিউ পর্যাপ্ত পরিমাণ মূল্যায়ন করা হয়নি বলে তারা দাবি জানাচ্ছিলেন। এবং এই দাবি দুটি কিন্তু দুটির সাথে দুটি একটি ভিন্নতা রয়েছে এবং দুপক্ষের এই ছাত্রদের সাথে আমরা আলোচনা কথা বলেছি। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনী যারা ছিলেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছিলেন যে ছাত্ররা আসলে কোন দাবিতে আন্দোলন চলছেন তারা আসলে নিজেরাই জানি না। তারাই শুরুতে এই সচিবালয়ের গেট ভাঙচুর চালায় বিধায় তারা কিন্তু ছাত্রদের প্রতিহত করেছে। জানমালের নিরাপত্তার খাতিরে তারা এই পদক্ষেপ নিয়েছে বলে আমাদের জানান। বর্তমানে গুলিস্তানের পরিস্থিতি একেবারে সম্পূর্ণ স্বাভাবিক বলা চলে। মামুনুর রহমান, আপনাকে ধন্যবাদ। এদিকে সচিবালয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে ৫০ জন আন্দোলনকারী শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছেন। আহতদের সবশেষ পরিস্থিতি জানাতে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী নাহিদ কামাল। আমরা সর্বশেষ যেই তথ্য পেয়েছি তাতে ৮০ জনের মতো আহত হয়েছেন এবং ৫০ জনের মতো শিক্ষার্থী ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছেন। আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে এ বিষয়ে? জি, আজকে বিকেল নাগাদ সচিবালয়ে এইচএসসি পরীক্ষার্থীর যে আন্দোলনের মুখে এক পর্যায়ে যখন গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এরপরে কিন্তু অনেককেই সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারা নিবৃত্ত করে এবং তার পরপরই সেখানে প্রচুর ধাওয়া পাল্টা ধাওয়া এবং দেখা যায় যে টিয়ারশেল নিক্ষেপ এবং সাউন্ড গ্রেনেডেরও শব্দ শোনা যায়। সেই সাথে লাঠিপিটাও বেশ কয়েকজনকে করা হয়। এর পরবর্তীতে ঢাকা মেডিকেলে এখন পর্যন্ত ৮৭ জনকে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে আমরা যতদূর জানতে পেরেছি ২ জনকে ভর্তি রাখা হয়েছে, বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। সেই সাথে এখন এখানকার যে পরিস্থিতি কিছুটা থমথমে। মূলত শিক্ষার্থীরা বলছেন আজকে দুপুর আড়াইটা নাগাদ তারা এখানে এসেছিলেন, মূলত সচিবালয়ের অভিমুখে আসেন এবং তারা যে দাবিটি তুলেছেন গতকাল যেহেতু মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনার পর আসলে সারা দেশেই একটা শোকের পরিস্থিতি তৈরি হয়েছে। এমন ট্রমাটিক সিচুয়েশন উল্লেখ করে তারা বলছেন যে রাত
2টা 2:30 পর্যন্ত তারা অপেক্ষা করেছেন, যেহেতু আজকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, সেই ক্ষেত্রে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হবে কিনা সেই সিদ্ধান্ত তারা আসেনি। সেই সিদ্ধান্ত আসেনি। পরে রাত 3টার পরে যখন সিদ্ধান্ত আসে এর পরপরই কিন্তু দেখা যায় যে মূলত শিক্ষার্থীরা জড়ো হতে থাকে এবং আজকে দুপুর 2:30 নাগাদ মূলত সচিবালয়ের সামনে তারা বিক্ষোভ শুরু করে এবং বিক্ষোভ শুরু করার পর এরপর এক পর্যায়ে ঠিক 3:45টার দিকে তারা সচিবালয়ের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং নিরাপত্তার তাগিদে আইনশৃঙ্খলা বাহিনী প্রথম তাদের নিবৃত্ত করার চেষ্টা করে। এরপরে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে যেটি জানতে পারি, তারা ভেতরে ভাঙচুর চালায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা সদস্যরা সেখানে ছিল। এক পর্যায়ে তাদেরকে লাঠিচার্জ করে এবং টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় এবং সেখান থেকে তাদেরকে সরিয়ে দেয়। এমন পরিস্থিতিতে পরবর্তীতে সেখান থেকে যারা আহত হয়, আহতদের মধ্যে 87 জনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। 2 জন ভর্তি ছাড়া বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়ার কথা বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তো এখনকার পরিস্থিতি যেটি বিরাজ করছে, যেসব শিক্ষার্থীরা হাসপাতালে এসেছেন তারা বলছেন তারা শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে আজকে মূলত তাদের এই আন্দোলন এবং কর্মসূচি তারা চালাচ্ছিলেন এবং সেক্ষেত্রে যেহেতু শিক্ষা সচিবের তাকে অপসারণ করা হয়েছে, কিন্তু এরই মধ্যে এখনো শিক্ষা উপদেষ্টার ব্যাপারে কোনো যেহেতু সিদ্ধান্ত আসেনি, সেই ক্ষেত্রে তারা তাদের আন্দোলনের গতিপথ কোন দিকে নেবেন সেই বিষয়ে হয়তো পরবর্তীতে সিদ্ধান্ত জানাবেন, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। সবকিছু মিলিয়ে আসলে ঢাকা মেডিকেলের পরিস্থিতি এখন আগের চেয়ে কিছুটা স্বাভাবিক, যেহেতু অনেকে চিকিৎসা নেওয়ার পরে এখান থেকে ছেড়ে গিয়েছেন। তো হাসপাতাল কর্তৃপক্ষ মূলত যারা এখনো এখানে আছেন তাদেরকে পর্যবেক্ষণ করছেন। এই ছিল ঢাকা মেডিকেল থেকে আমার কাছে সর্বশেষ। যারা ছিলেন সহকর্মী নাহিদ কামাল। মাইলস্টোন ট্র্যাজেডির হতাহতের সঠিক তালিকা প্রকাশ ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিভিন্ন জেলায় বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। দুপুর 12টা থেকে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এতে ঢাকা বরিশাল মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় নিহতদের গায়েবানা জানাজা পড়েন তারা। বিক্ষুব্ধদের অভিযোগ, বিমান বিধ্বস্তের ঘটনায় প্রকৃত তথ্য দেওয়া হচ্ছে না, অনেককেই এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না দাবি করে দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তারা। ময়মনসিংহে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় মতো এইচএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা না দেয়ায় শিক্ষা উপদেষ্টার পদত্যাগও দাবি করেন তারা। একই দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বিমান বিধ্বস্তের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিও জানান তারা। এদিকে কুমিল্লায় শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে শিক্ষা বোর্ড গেটে তালা দিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। নরসিংদীতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পৌর পার্ক থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। তাদের সঠিক হিসাব দিতে হবে লাশের। ছোট ছোট বাচ্চারা মারা গেছে, সেখানে তারা বলতে 15 থেকে 20 জন বাচ্চা গেছে। কোনো সন্ধ্যাবেলায় শিক্ষা ব্যবস্থা কোনো পরিবর্তন করেনি, কিন্তু তারা রাত 3টার সময় ঘোষণা দেয় যে আজকে পরীক্ষা স্থগিত। এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানাতে এই মুহূর্তে বরিশাল থেকে যোগ দিয়েছেন সহকর্মী আল আমিন। যেমনটি আমরা প্রতিবেদনে দেখাচ্ছিলাম যে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এখন সেখানকার পরিস্থিতি কেমন? জি, দুপুর 12টা থেকে কিন্তু শিক্ষার্থীরা এই ঢাকা বরিশাল যে মহাসড়কটি রয়েছে এবং বরিশাল শিক্ষা বোর্ড রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। এই মুহূর্তের যদি পরিস্থিতি আমি দেখানোর চেষ্টা করি, শিক্ষার্থীরা কিন্তু তাদের অন্য অবস্থানে রয়েছেন, তারা কিন্তু এখনো সেই একই জায়গায় অবস্থান করছেন এবং তারা তাদের যে দাবি সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত মহাসড়ক ছাড়বেন না, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। এই মুহূর্তে কিন্তু বরিশাল শিক্ষা বোর্ডের যে গেটটি রয়েছে সেখানেও কিন্তু শিক্ষার্থীরা রয়েছে, সড়কের দুই প্রান্তে কিন্তু শিক্ষার্থীরা রয়েছে। যে বিষয়টি হচ্ছে যে নগরীর নতুল্লাবাদ যে বাস টার্মিনাল রয়েছে সেখান থেকে বরিশালের কিছু দূরে বরিশাল শিক্ষা বোর্ড, সেই শিক্ষা বোর্ডের সামনে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং এই মুহূর্তে শিক্ষার্থীরা সেই রাস্তায় রয়েছেন। আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু 2 পশলা বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির মধ্যে ভিজেও শিক্ষার্থীরা তাদের দাবি আদায় অনড় রয়েছেন এবং সেই দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা এখনো অবস্থান নিয়েছেন। আমরা সকালে দেখেছি তারা সড়কে টায়ার জ্বালিয়ে কিন্তু তারা বিক্ষোভ করেছেন, বিভিন্ন সময় তারা স্লোগান দিচ্ছেন। একটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং এখানে কিন্তু প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারাও কয়েকবার এখানে এসেছেন এবং তারা এখানকার শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন, কিন্তু তারা তাদের দাবির প্রতি অনড় থাকায় এখন পর্যন্ত তারা শিক্ষার্থীরা কিন্তু এখানে রয়েছেন। বরিশাল কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে এবং এখানে এই রুটে যে যতগুলো বাস ছিল সব কিন্তু আসলে এখন পর্যন্ত চলাচল বন্ধ রয়েছে। এখানে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
শিক্ষার্থীরা যেটি বলছেন যে ঢাকার উত্তরায় যে মাইলস্টোন স্কুলের যে ঘটনা, সেই ঘটনাটির প্রকৃত যারা নিহত হয়েছে সেই নিহতদের যে তালিকা, সেই প্রকৃত তালিকা প্রকাশ করতে হবে। যারা আহত হয়েছেন সেই আহতদের তালিকা প্রকাশ করতে হবে এবং এর পাশাপাশি যে এইচএসসি পরীক্ষা চলমান রয়েছে, শিক্ষার্থীরা সেই প্রস্তুতি নিয়ে আজকে অনেকেই কিন্তু এইচএসসি পরীক্ষা কেন্দ্রে গিয়েছিলেন, কিন্তু তারা শেষ সময় জানতে পারেন যে সকালবেলা তারা জানতে পারেন যে সেই পরীক্ষা স্থগিত করা হয়েছে, যার ফলে কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং এই বিষয়টি নিয়ে কিন্তু তারা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন এবং তারা বলছেন যে এই শিক্ষা প্রতিষ্ঠানের যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে সঠিকভাবে আর কি শিক্ষার্থীদেরকে জানাতে এবং এখানে যারা রয়েছেন, যারা আমরা দেখেছি যে এখানে যারা বিভিন্ন যাত্রী রয়েছেন তারাও কিন্তু শিক্ষার্থীদের সাথে একমত পোষণ করেছেন, কিন্তু কিছু যে দুর্ভোগ সেই দুর্ভোগটি কিন্তু তাদের রয়েছে, কিন্তু তারপরেও কিন্তু শিক্ষার্থীর যে ঘটনাটি তার সাথে তারা একাত্মতা প্রকাশ করেছেন। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। দুপুরে জাতীয় বার্ন ইনস্টিটিউটের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, নিহতদের মধ্যে একজন পাইলট ও একজন শিক্ষিকা এবং অন্যরা সবাই শিক্ষার্থী। এদিকে আহতদের চিকিৎসার জন্য রাতেই সিঙ্গাপুর থেকে ঢাকায় আসছে বিশেষজ্ঞ দল। উত্তরায় মাইলস্টোন স্কুলে স্মরণকালের ভয়াবহ বিমান দুর্ঘটনায় মারাত্মক আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। সবচেয়ে গুরুতর দগ্ধদের চিকিৎসা চলছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। তাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। সর্বতোভাবে চিকিৎসা দিতে ছুটোছুটি করছেন বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক নার্সরা। বাতিল করা হয়েছে সবার ছুটি। আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে দুপুরে বার্ন ইনস্টিটিউটে যান স্বাস্থ্য উপদেষ্টা। বলেন, আগামী ৭২ ঘন্টা পর্যন্ত প্রয়োজনীয় ওষুধ ও সব সরঞ্জাম মজুদ রয়েছে। সিঙ্গাপুর থেকে ডাক্তার নার্স ওনারা আসবেন, ওনারা এসে ওনারা পরীক্ষা করে ওনারা যদি মনে করেন কাউকে পাঠাতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা সেই দায়িত্বটা নেব, আর যদি পাঠাতে না হয় তাহলে আমরা পাঠাবো না। ডিএনএ ম্যাচিং প্রসিডিউরটা লম্বা সময় লাগে, সেই সময়টুকু নেওয়া হবে। কিন্তু আমরা বারবার আপনাদের মাধ্যমে বলছি, দেশের মানুষ যাদের নাকি নিখোঁজ ওখানে ওই স্কুলে ছাত্রছাত্রী ছিলেন তারা, অথবা এমনকি আমরা দেখেছি অভিভাবকরাও, যে কেউ নিখোঁজ যারা আছেন তারা যদি যোগাযোগ করেন আমরা অবশ্যই এই ডিএনএ স্যাম্পলের সঙ্গে সেগুলোকে ম্যাচ করিয়ে শনাক্ত করব। এদিকে জনবহুল এলাকায় যুদ্ধবিমান প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন তুললেন খোদসম উপদেষ্টা। এই ধরনের ট্রেনিং কিভাবে কোথায় কোন চ্যানেলে করতে হবে এগুলো আমার মনে হয় নতুন করে দেখা প্রয়োজন। ঢাকা শহর তো ঘনবসতি শহর, এটা যে কোনো কিছুতে এফেক্ট হয়ে যায়। হতাহতদের সংখ্যা নিয়ে সংবাদ সম্মেলন করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তোপের মুখে পড়েন দুজন উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তাদেরকে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। পরে তাদের সব দাবির প্রতি একাত্মতা জানান আইন উপদেষ্টা। এদিকে মাইলস্টোন কলেজের দুর্ঘটনাস্থলের তথ্য সংগ্রহ করেছে বিমান বাহিনী, ফায়ার সার্ভিস ও সিআইডি ক্রাইম সিনের সদস্যরা। মঙ্গলবার সকালে দুর্ঘটনায় পড়া বিমানটির ধ্বংসাবশেষ সংগ্রহ করে বিমান বাহিনীর বিশেষ টিম। তাদের কাজ শেষে সেখানে নিহতদের তথ্য সংগ্রহ করেন সিআইডির ক্রাইম সিনের সদস্যরা। ঘটনাস্থলে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা একসময়ে নিহত শিশুদের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। বলেন, এই ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। এই দুর্ঘটনা আজকে ঘটছে, কালকে ঘটবেন এমন কোনো আছে? আপনি কোনো মানে দায়ভার নিতে পারবে বাংলাদেশ এয়ারফোর্স? কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অভিযোগ, দুর্ঘটনায় হতাহতদের সঠিক সংখ্যা জানানো হচ্ছে না। যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা আসলে আমাদের কল্পনার বাইরে, আমরা চিন্তাও করতে পারি নাই যে এরকম একটা ঘটনা এখানে আসলে ঘটবে। এদিকে কলেজ ক্যাম্পাসে গেলে দুই উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। হতাহতদের ক্ষতিপূরণ, দুর্ঘটনার রাতে সেনা সদস্যদের দুর্ব্যবহারে ক্ষমা চাওয়ার দাবি তাদের। ঘটনাস্থল পরিদর্শনের সময় উপদেষ্টাদের দেখে দুয়োধ্বনি দেন শিক্ষার্থীরা। এ পর্যায়ে কলেজের মূল ভবনের কনফারেন্স রুমে আশ্রয় নেন উপদেষ্টারা। আইন উপদেষ্টা সব দাবির প্রতি একাত্মতা জানালেও শান্ত হননি শিক্ষার্থীরা। সরকারের পক্ষ থেকে আপনাদেরকে আশ্বাস দিচ্ছি, আমরা আপনাদের প্রতিটা দাবি পূরণ করব। আমাদেরকে বিশ্বাস রাখেন, আমরা নিজেরা
অভিভাবক হিসাবে আপনাদের প্রতি আমাদের সহানুভূতি জানাতে, আমাদের ভালোবাসা জানাতে আমরা এখানে ছুটে এসেছি। আমরা অবশ্যই আপনাদের প্রতিটা দাবি পূরণ করব। এ সময় উত্তরার বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করেন মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আল আমিন হোসেন। আল আমিন, আমরা সর্বশেষ তথ্য যতটুকু পেয়েছি সেখানে জানতে পেরেছি যে দুজন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব এখনো অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। আপনার কাছে সবশেষ কি খবর রয়েছে বিষয়ে? দুঃখিত, আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। পরবর্তীতে আমরা আবারও সংযোগ স্থাপনের চেষ্টা করব। চলে যাচ্ছি পরের খবরটিতে। সামরিক মর্যাদায় শেষ বিদায় জানানো হলো ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামকে। তার জানাজা অনুষ্ঠিত হয়েছে ঢাকা সেনানিবাসে। এতে তার সহকর্মী ছাড়াও যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও 3 বাহিনীর প্রধানরা। সোমবার উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মারা যান তিনি। প্রশিক্ষণের চূড়ান্ত ধাপে একা যুদ্ধবিমান নিয়ে আকাশে উড়েছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয় তার F7 BGI ফাইটার জেটটি। মঙ্গলবার দুপুরে ঢাকার কুর্মিটোলায় তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে 3 বাহিনীর পক্ষ থেকে জানানো হয় শ্রদ্ধা। জানাজায় অংশ নিয়ে তৌকিরের মামা সবার কাছে দোয়া চান। আপনাদের সাথে চলাফেরাতে কোনো যদি দুঃখ দিয়ে থাকে, কষ্ট দিয়ে থাকে, আপনারা তাকে ক্ষমা করে দিবেন। তার পরিবারকে যে সাপোর্ট করা হয়েছে, আসলে এই সময়টায় এটা খুবই প্রয়োজন ছিল। তার জন্য আমরা বিমান বাহিনী কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। এদিকে বিমান বাহিনী প্রধান বলেন, খোলা জায়গায় ল্যান্ডিংয়ের নিরন্তর চেষ্টার পরেও ব্যর্থ হন পাইলট তৌকির। যোগাযোগ মাধ্যমে বিশ্বাস করেন না, এটা আমার সবার প্রতি অনুরোধ। আবার বলছি, ইঞ্জিনও আমরা আরও বেশি কেয়ারফুল, বিকজ আমার পাইলটের একটা বিমানে একটা ইঞ্জিন, সো আমরা ইঞ্জিন নিয়ে কখনোই কম্প্রোমাইজ করি না। এটা প্রযুক্তিগতভাবে পুরানো, কিন্তু এই প্লেনের যত ঘন্টা থাকার কথা ওই ইঞ্জিনের তত ঘন্টা, 1 ঘন্টাও বেশি আমরা ফ্লাইং করি না। আপনি উন্নত বিশ্বেও দেখবেন বড় বড় যেটা অত্যাধুনিক জঙ্গি বিমান আছে সেগুলিও দুর্ঘটনায় পতিত হয়। অন্যদিকে সম্মিলিত সামরিক হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পাইলট তৌকিরকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছে। যখন হ্যান্ডওভার করলাম, ওরা সাথে সাথে পাইলটকে বিভিন্ন এক্সামিন করে দেখলো ইনিশিয়াল স্টেজে যে দেয়ার ইজ নো সাইন অফ লাইফ। আপনি জানেন যে কোনো ডেড বডি বা আমাদের হসপিটালেও যদি আমরা দেখি অ্যাপারেন্টলি সাইন অফ লাইফ নাই, কিন্তু আমরা ডিক্লেয়ার করতে আমাকে মিনিমাম 30 মিনিটস টাইম নিতে হয়। নিহত পাইলট তৌকির ইসলাম সাগর মাত্র 6 মাস আগে বিয়ে করেছিলেন। রাজশাহীতে তৌকিরের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে সপুরা কবরস্থানে তাকে সমাহিত করা হয়। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনাদের কিছুক্ষণ আগেই জানাচ্ছিলাম যে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে 2জন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব আটকা পড়েছেন। সেই খবর জানাতে সেখান থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আল আমিন হোসেন। আল আমিন, আমরা সর্বশেষ যেই তথ্যটা পাচ্ছি যে এখনও তারা অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। আপনার কাছে সেখানকার সর্বশেষ পরিস্থিতির কি খবর রয়েছে? লোপা, প্রায় 10:30 থেকে এখন পর্যন্ত যদি আমরা হিসেব করি তাহলে 8 ঘন্টা আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম সহ তারা প্রায় 8 ঘন্টা ধরে মাইলস্টোন যে কলেজ, সেই কলেজের মধ্যে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। কিছুক্ষণ আগে শিক্ষার্থীদের এই যে মূল ক্যাম্পাস ছিল, সেই ক্যাম্পাসের গোল চত্বর, যেটি মেট্রো রেলের ডিপো 1 নম্বর ডিপোর যে গেট, সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ। কিন্তু পরবর্তীতে শিক্ষার্থীরা আবার এসে সেখানে দাঁড়িয়ে যায়। অর্থাৎ এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে এটি নিয়ে 3 দফা তাকে বের করে দেওয়ার একটি চেষ্টা পুলিশের পক্ষ থেকে আমরা দেখেছি, পুলিশের তৎপরতা দেখেছি। তবে প্রত্যেকবারই শিক্ষার্থীদের আপত্তির কারণে, শিক্ষার্থীদের বাধার কারণে সেটি আসলে সম্ভব হয়ে ওঠেনি। সেই হিসেবে প্রায় 8 ঘন্টা ধরে তারা এখানে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। শিক্ষার্থীদের কাছে জানতে চেয়েছিলাম এই আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা অবরুদ্ধ রাখার কারণ কি। তারা যদি বলছেন আইন উপদেষ্টাকে এবং শিক্ষা উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এর বাইরে গতকালকে তাদের শিক্ষকদের সঙ্গে, অর্থাৎ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের সঙ্গে সেনাবাহিনী, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আবার এখানে একটি মানব ঢাল নিয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে তারা মানব ঢাল করে তারা এখানে আসলে এগিয়ে আসছেন। তারা মূলত এখানে কাউকে ঢুকতে দিচ্ছে না, যেটাকে বলা হয় নো ইন নো আউট। এইরকম একটি কথা শিক্ষার্থীদের পক্ষ থেকে বলছেন। তারা যেটি বলছেন কেউ ঢুকবেও না, কেউ বেরো হবে না।
পুলিশের পক্ষ থেকে কিছুক্ষণ পরপর আমি যেমনটা বলছিলাম যে তৎপরতা চালানো হয়, সাধারণ মানুষ যারা ছিলেন এখানে পুলিশের পক্ষ থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু শিক্ষার্থীদের যে অংশটি সেটি মূলত এখনও তারা এখানে রয়েছেন। এখন আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজনকে এখানে দায়িত্বশীল যারা রয়েছেন তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি যে তারা আসলে বের হতে পারবেন কিনা বা তারা কি অবস্থায় রয়েছে। পুলিশের পক্ষ থেকে তারা আসলে সে বিষয়ে কিছুই বলেনি। পুলিশ বারবার শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করেছে। শিক্ষার্থীরা যেটি বলছেন যে আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা যতক্ষণ না পর্যন্ত পদত্যাগ না করবেন ততক্ষণ পর্যন্ত তারা আসলে এখানে কাউকেই বের হতে দিবেন না। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পুলিশের একটি সশস্ত্র দল এখানে তারা আবার বের হয়ে আসছেন, অর্থাৎ শিক্ষার্থীদের সঙ্গে তারাও বের হয়ে আসছেন। তারা সেখানে যথেষ্ট আলোর স্বল্পতা রয়েছে, যার কারণে আমরা খুব বেশি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি না। আপনার মাধ্যমে একটু জানতে চাই যে সেখানে যে শিক্ষার্থীরা জড়ো হয়েছেন তারা সবাই কি শুধুই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, নাকি অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও সেখানে রয়েছেন? লোপা, এখানে শিক্ষার্থীদের পক্ষ থেকে যারা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী তাদের গলায় আইডি কার্ড রয়েছে। এর বাইরে পাশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকেও আমরা বেশ কয়েকজনকে দেখেছি। তবে বিকেল নাগাদ উৎসুক জনতার ভিড় ছিল, সেই উৎসুক জনতাকে এখান থেকে পুলিশ এবং এবিপিএনের যে সমস্ত সদস্যরা এখানে ছিলেন, বিজিবি সদস্যরা ছিলেন, র্যাব সদস্যরা এখনও রয়েছেন এখানে, তারা মূলত 2 প্লাটুন বিজিবি এখানে মোতায়েন করা রয়েছে, তারা তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়েছে। পুলিশের পক্ষ থেকে আমি আবারও বলি, পুলিশের পক্ষ থেকে যে তৃতীয়বারের মতো চেষ্টা করা হচ্ছে আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টাকে এখান থেকে বের করার, অর্থাৎ তারা অবরুদ্ধ রয়েছেন। আমরা সেখানে বেশ কয়েকবার তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, পুলিশের পক্ষে জানার চেষ্টা করেছি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পুলিশের তৎপরতা এখানে চলছে। এই মুহূর্তে আসলে সেখানে কি পরিস্থিতি সেটা আমরা জানি না। পুলিশের যে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পুলিশ এখানে সশস্ত্র অবস্থায় রয়েছেন। তারা বারবার, আমি বললাম যে এটি মূলত তিনবার তারা এখানে অবরুদ্ধ উপদেষ্টাকে বের করার চেষ্টা করেছেন। তারা আসলে পুলিশ শিক্ষার্থীদেরকে কিছুক্ষণ বুঝিয়ে রাখার পরে পুলিশের পক্ষ থেকে আবার সেটিকে এনে আবার শিক্ষার্থীরা সেখানে সে জড়ো হয়ে মূলত যে গেট, সেই গেটটি বন্ধ করে দেয়। আমি নিশ্চয়ই দেখতে পাচ্ছি এখানে কেউ হয়তো শিক্ষার্থীরা তারা আসলে কথা বলছেন। আমরা একটু শুনতে চাই আসলে তিনি কি কথা বলছেন, আমরা একটু শুনবো। একজন শিক্ষার্থী কথা বলছেন, দেখি। আমরা এখন এই বিষয়ে আর কোনো কথা বলতে যাচ্ছি না, এটাই শেষ ছিল আমাদের। লাজিম শেখ আজকে কর্মসূচি কি প্রত্যাহার করেছেন নাকি? না, প্রত্যাহার আমরা কর্মসূচি নিয়ে এখন আর কোনো কথা বলতে যাচ্ছি না। ধন্যবাদ সবাইকে ধন্যবাদ। কি বলেছেন এক শিক্ষার্থী? আসলে আমরা কথা বলছিলেন, বেশ কয়েকজন গণমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন। তবে গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে তার কাছে প্রশ্ন করা হয়েছিল যে তাদের কর্মসূচি প্রত্যাহার করেছেন কিনা বা আন্দোলন চলবেন কিনা, সে বিষয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য এখন পর্যন্ত তিনি দিতে পারেননি। আপনি সচিবালয়ে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার দাবিতেও এখানকার শিক্ষার্থীরা তারা মিছিল করেছেন এবং বিচার চেয়েছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সম্ভবত আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের একটি অংশ আলো স্বল্পতার কারণে আমরা দেখাতে পারছি না বলে দর্শকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটিতে যে গোলচত্বরটি, সেখানে কিছুক্ষণ আগেও উৎসুক জনতা ছিল এবং তাদেরকে পুলিশ মূলত সরিয়ে মেট্রো রেলের যে গোলচত্বর রয়েছে সেইখানে সেই অংশ সরিয়ে দিয়েছে। এখন মূলত এখানে যারা রয়েছেন সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন তারা সেখানে পুলিশের সঙ্গে দফায় দফায় কথা বলছেন। আলামিন, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, ধন্যবাদ আপনাকে। ডেঙ্গুতে গত 24 ঘন্টায় 3 জন মারা গেছেন। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 444 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট 65 জন মারা গেলেন, আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 18,026 জনে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট 1,332 ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে 952 জন ঢাকার বাইরের। 2024 জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মোট 1,01,214 জন ডেঙ্গু রোগী আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন, মারা যান 575 জন। শেষ করছি আজকের সংবাদ সন্ধ্যা। ধন্যবাদ সবাইকে।